তৃণমূল বলে পার্টিটা হচ্ছে তৈরি হলো। যতটাই আনন্দ পেয়েছিলাম ততটাই আমি অন্ধকারে ডুবে গেলাম। আমি তখনই ভেবেছিলাম যে পার্টিটার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এখন বেইমানি কি করে করে বিশ্ব বাংলা লোগোর বিতর্কের পর আর এক বিতর্কে পড়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রতীক ঘাসফুল যে চিহ্নটি আপনারা দেখতে পান, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সেই ঘাসফুলটি তার আঁকা। আদতে কি তাই? ছোট থেকে আমি ছাত্র পরিষদ করতাম, এই সূত্রে মন্ত্রী অজিত পাইয়ার সাথে আমার পরিচয় হয়তো শুরু করলাম। লোগোটা কি হবে না হবে কিচ্ছু বলেনি আমার, এরকম হচ্ছে না আরেকটু ভালো করো, এরকম হচ্ছে না আরেকটু সুন্দর করো। এই করতে করতে একটা জায়গায় পৌঁছলাম। আমাকে বললো যে ভাই খুব সুন্দর হয়েছে, কি দিতে হবে না দিতে হবে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম কোনো পয়সা করি নেবো না। আমি এটা দেখলাম তিনজনে দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জি, অজিত পাইয়া, এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বা আমার বুকে খুব আনন্দ হলো আর কি ভেতরে, এই আঁকলাম, এই হলো, এই পার্টি ফর্ম হচ্ছে, যে নতুন একটা পার্টি হচ্ছে। কি পায় ওই তৃণমূল বলে পার্টিটা হচ্ছে তৈরি হলো। মমতা ব্যানার্জি ইন্টারভিউ দিচ্ছে, আমি করেছি, বা আমার মামার বাড়ি গেছি, ট্রেনে করে গেছি, কাশফুল দেখেছি। এই দেখে আমি ভাবতাম যে আমি যদি জীবনে কিছু করি তাহলে আমি এই সিম্বলটা করবো, আমার কাজে লাগাবো, আমার ভেতরে এটা আছে, আমি ছবি টবি আঁকি। আমি জানতাম না কোনোদিন উনি ছবি আঁকেন। যতটাই আনন্দ পেয়েছিলাম ততটাই আমি অন্ধকারে ডুবে গেলাম। এটা নিয়ে অজিত দা আমাকে পরে ফোন করলো, বললো ভাই তোমার, আমি বড় হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দাদা এটা কি হলো, এটা তো ঠিক হলো না, তবে আমি যদি সুযোগ পাই আমি কিন্তু কোনোদিন বলে দেবো সবাইকে যে এটা আমার করা। উনি বললেন আমাকে যে তুমি একদম ভুলে যাও, এই ফুলটা নিয়ে বলো না, কারণ তোমার মানে আত্মঘাতী হতে পারো। কিন্তু এই ফুলটা সৃষ্টিটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পেন্সিল থেকে শুরু করে চাইনিজ ইঙ্ক দিয়ে পুরোটাকে কমপ্লিট করেছিলাম। কিন্তু উনি কেন মিথ্যে বললেন জানি না, জন্ম লগ্ন থেকে মিথ্যে যদি শুরু করে, আমি তখনই ভেবেছিলাম যে পার্টিটার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। এখন বেইমানি কি করে করে? হ্যাঁ, আমি করলাম কাজ আর উনি বললেন আমি করেছি। একটা স্বীকৃতি দিক, আর কিছু চাই না, আমার কোনো পুরস্কার কিছু চাই না, কিন্তু সেই স্বীকৃতিটাও দিল না।